রোজকার রান্নার থেকে আজকের রেসিপি সরপুঁটি মাছের ঝাল। আজ রান্না করব সরপুঁটি মাছের ঝাল। তাতে লাগবে সরপুঁটি মাছ, আমি হলুদ লবণ মেখে রেখেছি। লাগবে পোস্ত, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এই দিয়ে আজ রান্না করব সরপুঁটি মাছের ঝাল। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিব মাছ ভাজার জন্য বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে দিব মাছগুলি ভেজে নেব। সুন্দর করে ঢুকে মাছগুলি ভাজা করে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি তুলে নেব। মাছগুলি তুলে নিলাম। এখন আমি ওই কড়াইতেই আর খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে তাতে আমি একদম চামচের আগে অল্প আধা চামচেরও কম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নে। দিয়ে তাতে আমি দিয়ে দিব এখানে আদা আর পেঁয়াজটা বাটা করেছি, আদা পেঁয়াজ বাটাটা দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর আধা চামচের একটু বেশি হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়া। এই দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিই। এটা হাফ কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে আমি আর খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, যে মশলাটা তেল হয়ে গেছে, তো এখন আমি তাতে দিয়ে দিব জল। বড় বাটির 1 বাটির মতন জল দিয়ে দিলাম, কেন কি মাছের মাথাটা সিদ্ধ হতে লাগবে। তো ঝোলটা একটু ফুটুক, তারপর আমি মাছগুলি দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে মিডিয়াম আছে মোটামুটি 5 থেকে 7 মিনিট ঝোলটাকে ফুটতে দেবো, কারণ মাছের মাথাটাও সিদ্ধ হতে লাগবে। মাছটা সুন্দরভাবে সুসিদ্ধ হোক মাছগুলি, তারপরে আমি দেখাবো। এই আমাদের হয়ে গেল সরপুঁটি মাছের ঝাল। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এই হয়ে গেল রান্না।